নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপির অন্দরে যে কত বিস্ফোরা হয়ে আছে, এবার একে একে তা হচ্ছে প্রকাশ্যে আসছে। বুধবার দিন সকালেই লকেট চ্যাটার্জির কেন্দ্র হুগলিতে তিনজন প্রার্থীর নামে বিজেপি পদ্মফুল আঁকা প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেয়াল লেখা প্রকাশ্যে এসেছিল। তিন প্রার্থীর মধ্যে দুজন দলের জেলা প্রাক্তন সভাপতি এবং একজন শিশু চিকিৎসক। তো লকেটের কেন্দ্রে তিন প্রার্থীর নামে বিজেপির দেয়াল লেখন তো স্বভাবতই জেলা রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। তো বুধবার রাতে ফের আরেক চমকপ্রদ ঘটনা, সেটা হচ্ছে বাঁকুড়া রাজনীতিতে তোলপাড় হয়েছে একটি অডিও ক্লিপকে ঘিরে। যেই অডিও ক্লিপটিকে জানা যাচ্ছে, যেটি ভাইরাল হয়েছে এইভাবেই যে সেখানে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকারের তীব্র সমালোচনা করছেন, তাকে তোলাবাজ বলেছেন এবং রাজ্য নেতৃত্বেরও সমালোচনা করেছেন। তো যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপটা আপনাদের শোনাবো। অডিও ক্লিপটা আমরা আমাদের ব্রেকিং বাংলা সেটি যাচাই করেনি। তো স্বভাবতই সেটি নীলাদ্রি শেখর দানা কণ্ঠস্বর বলেই ভাইরাল হয়েছে। তো সেই অডিও ক্লিপটাতে কি আছে আপনাদের একটু শুনিয়ে দিই, তারপর আমি তার বিস্তারিত ব্যাখ্যায় আসবো। উনি একটা লাইন নিয়ে চলেন, মানে বিদ্যার্থী পরিষদ লাইন চলছে সারা পশ্চিমবাংলায়, যার জন্য বাচ্চাদেরকে বসে দিয়েছে। যাদের সাংগঠনিক বদন্যতা আছে তাদেরকে কোনো কিছু জানাবে না, জানতে দেবে না, এই একটা ব্যাপার আছে আর কি। যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে পর্যন্ত তোলা দায় করেন। এই যে তোলা দায় করার ভিতরে একটা ভদ্র তোলা দায় করে, যাকে বলে ভদ্রমতার মুখোশ নিয়ে, তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন এরকম। আমাদের ডাক্তারবাবু টোটালটাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। কয়েকটি গুটি কয়েক আমি সাজিয়ে রেখেছি, জেলা সভাপতিকে নিজের মতন করে রেখেছি, কমিটি করে রেখেছি, সেইটুকু বলবে, তার বাইরে তো তার মধ্যে আবার একবার ডিক্লারটা নীলাদ্রির নামটা হয়ে যাক, ভোট যা পাগলা হয়েছে খেপে যাবে। কিন্তু যদি এটা হয় লোকে কিংবা সুভাষদা যদি দেয়, তাহলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কি করে হবে? মোদীজির হাওয়াটা জিতে যাবে। ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে? সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে? অডিও ক্লিপে যাকে বলতে এক ব্যক্তিকে দেখছেন আপনারা, বলতে সময় যাচ্ছে যে বাঁকুড়া সুভাষ সরকার মানে এমপি যিনি, তিনি তোলাবাজ, তিনি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল থেকে তোলা তোলেন এবং ভদ্রতার মুখোশ দেখিয়ে তিনি এরকম তোলাবাজি করেন। তো একই সঙ্গে বলা হচ্ছে যে নীলাদ্রি শেখর দানাকে বাঁকুড়ার প্রার্থী করা হলে বাংলা ভোট হবে, কিন্তু লকেট চট্টোপাধ্যায় বা সুভাষ সরকারকে বাংলা করলে প্রার্থী করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। তো একই সঙ্গে অডিও ক্লিপের শুরুতে যেটা বলা হচ্ছে যে দল এখন বিদ্যার্থী পরিষদের মতো চলছে, বাচ্চাদের সব পদে বসিয়ে দিচ্ছে, যাদের সংগঠন অভিজ্ঞতা আছে তাদেরকে কাজে লাগানো হচ্ছে না, কিছু জানতে দেওয়া হচ্ছে না। একইভাবে সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমালোচনা করা হয়েছে অডিও ক্লিপে, যেটা শোনা যাচ্ছে যে তিনি বাঁকুড়া চেনেন না, বাঁকুড়া তিনি কতবার এসেছেন, বাঁকুড়ার মাটি চেনেন, এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। আর শেষে যেটা বলা হচ্ছে যে শুধু মোদির হাওয়া দিয়ে ভোট হবে না, কারণ ভোটে জিততে হলে হচ্ছে কর্মীদের চাই এবং হচ্ছে সেই মতো প্রার্থী চাই, শুধু মোদির হাওয়া দিয়ে ভোট হবে না, এই ধরনের কথাবার্তা ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে। তো অডিও ক্লিপটি নীলাদ্রি শেখর দানার কিনা তা পরিষ্কার নয়, কিন্তু বোঝা যাচ্ছে নীলাদ্রি শেখর দানার মতো সঙ্গে গলার সঙ্গে মিলে যায় এরকম একটি অডিও ক্লিপ, যে কারণে সেটি ভাইরাল হয়েছে। নীলাদ্রি শেখর দানা অবশ্য এই ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে এখনো বা তিনি তার প্রতিক্রিয়া মেলেনি, বা আমরাও তার প্রতিক্রিয়া পাইনি। তবে অডিও ক্লিপটি রবিবার রাতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, দেখুন যে এই অডিও ক্লিপটি তো আমি শুনেছি, কিন্তু আমি এটাতে যাচাই করিনি, আর যাচাই করলে তো ফরেনসিক পরীক্ষা করতে হয়। তবে যদি ফরেনসিক পরীক্ষায় দেখা যায় যে সত্যি সেটি নীলাদ্রি শেখর দানা বলেছেন, তাহলে বলতে হবে যে তিনি একজন বিজেপির উচ্ছৃঙ্খল বিধায়ক এবং তিনি দলের কোনো অনুশাসন নীতি আদর্শ মানেন না, এবং তার যে একটা উচ্চাশা রয়েছে সেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ধরনের
মন্তব্য বা প্রতিক্রিয়া সুভাষ সরকার দিয়েছেন। আপনারা জানেন যে এর আগেও হচ্ছে সুভাষ সরকারের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের পরেই বাঁকুড়াতে বিক্ষোভ হয়েছিল। বাঁকুড়া বিজেপি কর্মীদের একাংশ রাস্তায় ব্যানারে সুভাষ সরকারের ছবিতে কালো কালি লাগিয়ে এবং হচ্ছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। এবং সুভাষ সরকারকে যখন সুভাষ সরকার বাঁকুড়ার পার্টি অফিসে এসেছিলেন, তাকে হচ্ছে পার্টি অফিসে তালা দিয়েও আটকে রাখার ঘটনা ঘটেছিল। তখন সুভাষবাবু প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল এবং সুভাষবাবুর কাছে তাদের কর্মীদের অভিযোগ ছিল, কর্মীদের একাংশের, যে সুভাষবাবু কারোর কথা শুনে চলেন না, কর্মীদের কোনো পাত্তা দেন না। তিনি একজন বসংবদ জেলা সভাপতি করে রয়েছেন, তার কথা ছাড়া কারোর কথা শোনেন না। এবং জেলা সভাপতি স্বজন পোষণ চালিয়ে যাচ্ছেন, তার মতো করে বিভিন্ন কমিটি তৈরি করছেন, নিজের মতো লোকদের ঢুকিয়ে দিচ্ছেন এবং যারা পোরখাওয়া রাজনীতিবিদ বিজেপির যারা আছে দুর্দিনের কর্মী তাদেরকে সমস্ত বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে নিজের মতো করে তারা কমিটি তৈরি করছে এবং সুভাষ সরকারের তাতে মদত রয়েছে। পরপর দুদিন ওই ধরনের বিক্ষোভ হয় এবং তারা বলেছিল যে আগামী লোকসভা, হুমকিও দেওয়া হয়েছিল আগামী লোকসভা ভোটে সুভাষ সরকার প্রার্থী হলে তারা বসে যাবেন এবং কিভাবে তাকে বন্দোবস্ত করতে হয় সেটা তারা দেখাবেন, এই ধরনের তারা হুমকি দিয়েছিলেন। তো তখনও সুভাষ সরকার তেমন ভাবে সেই প্রতিক্রিয়া দেননি। তিনি একটা কোন রকম দায়সারা গোছের মন্তব্য করে তিনি ছেড়েছিলেন, কারণ সুভাষবাবু বুঝতে পারছিলেন যে তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাকে হয়তো ফের লোকসভা ভোটে হয়তো প্রার্থী করবে দল, কিন্তু দলের বিধায়করা যদি তার বিরুদ্ধে চলে যায়, দলের মন্ডল কমিটি বা জেলা কমিটি যারা কমিটিতে আসতে পারেনি তারা যদি বিরুদ্ধে চলে যায়, তাহলে ভোটে লড়ে জেতা মুশকিল। কারণ হচ্ছে বাঁকুড়া লোকসভা অন্তর্গত এলাকাতে গত বিধানসভা ভোটের যে অবস্থা, তাতে বিজেপি বেশ লড়াই করেই এই সিট জিততে হবে, কারণ বেশ কয়েকটি আসন ইতিমধ্যে তৃণমূল দখল করে নিয়েছে। তো লড়াইটা কঠিন এবং 19-এর লোকসভার মতো অবস্থা হয়তো 2024-এ পাওয়া যাবে না। আর তিনি এও হয়তো বুঝছেন যে শুধু মোদিজির ছবি দেখিয়ে বা মোদিজির হাওয়া তুলে হচ্ছে জেতা যাবে না, কারণ সংগঠন শক্তিশালী না হলে ভোটে যেতে এক প্রকার অসম্ভব, সেটা তিনি অনুধাবন করেছেন। তাই তিনি হয়তো সেই সময় সেভাবে প্রতিক্রিয়া দেননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে 9-10 মাস মাঠে ভোট হবে, ভোটে তাকে ফেস করতে হবে। কিন্তু তার বিরুদ্ধে বিধায়করা, জানি না অডিও ক্লিপটা নীলাদ্রি শেখর দানার কিনা, আমি বারেবারই একটা কথাই বলছি, কিন্তু সকলে যেটা বলছে বা যে জন্য ভাইরাল হয়েছে যে সেটা নীলাদ্রি শেখর দানার গলা কণ্ঠস্বর বলেই সকলে মনে করছে বা তার সঙ্গে মিলে যাচ্ছে। উনি একটা লাইন নিয়ে চলেন, মানে বিদ্যার্থী পরিষদ লাইন চলছে সারা পশ্চিমবাংলায়, যার জন্য বাচ্চাদেরকে বসে দিয়েছে। যাদের সাংগঠনিক বদন্যতা আছে তাদেরকে কোনো কিছু জানাবে না, জানতে দেবে না, এই একটা ব্যাপার আছে আর কি। যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে পর্যন্ত তোলা আদায় করেন। এই যে তোলা আদায় করার ভিতরে একটা ভদ্র তোলা আদায় করে, যাকে বলে ভদ্রমতার মুখোশ নিয়ে, তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন এরকম। আমাদের ডাক্তারবাবু টোটালটাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। কয়েকটি গুটি কয়েক আমি সাজিয়ে রেখেছি, জেলা সভাপতিকে নিজের মতন করে রেখেছি, কমিটি করে রেখেছি, সেইটুকু বলবে, তার বাইরে তার মধ্যে আবার একবার ডিক্লারটা নীলাদ্রির নামটা হয়ে যাক, ভোট যা পাগলা হয়েছে খেপে যাবে। কিন্তু যদি এটা হয় লোকের কিংবা সুভাষদা যদি দেয়, তাহলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কি করে হবে? মোদিজির হাওয়াটা জিতে যাবে? ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে? সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে? এই কারণে এই সন্দেহটা দেখা দিয়েছে যে তার বিরুদ্ধে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বা অন্যান্যরা যেরকম তাকে প্রার্থী থেকে সরানোর জন্য মুখিয়ে আছেন বা তিনি প্রার্থী হলে তারা সাবোতাজ করবে বলে রেডি হয়ে আছেন, এইরকম যে চলছে, তিনি এখন হয়তো বিলক্ষণ বুঝছেন। এখন দল ঠিক করবে যে নীলাদ্রি শেখর দানার ব্যাপারে যদি সত্যি সেটা সত্যি হয়, তাকে সতর্ক করবে কিনা বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা বা সুভাষ সরকারের পাশে দাঁড়াবেন কিনা। কারণ অডিও কলে কিন্তু সুকান্ত মজুমদারেরও সমালোচনা করা হয়েছে, যেটি শোনা যাচ্ছে, এবং সুভাষ সরকারকে তো তোলাবাজ বলাই হয়েছে। তো দল এবার কি ব্যবস্থা নেবে বা সুভাষ সরকার কি এইরকম যারা বিক্ষুব্ধ বিধায়ক বা নেতারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে লড়বেন? লড়াইটা কিন্তু সুভাষবাবুর সামনে কঠিন, বেশ কঠিন, বেশ কঠিন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।